পলাশতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। বিস্তারিত রিপোর্টে। পলাশতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পলাশতলী বাজার মাঠে আয়োজিত এ ধর্মীয় কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলার মাটি ও মানুষের নেতা জনাব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও পলাশতলী ইউনিয়ন বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং সেখান থেকে রাষ্ট্রনায়ক এবং শাসককে ক্ষমতাচ্যুত করা, আবার ক্ষমতায় আসা 2001 সনে, এইভাবে প্রতি পদে পদে উনি কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু জীবনটা গড়েছেন, দেশটাকে আবার সুষ্ঠু দ্বারায় ফিরিয়ে নিয়ে এসেছেন। যখনই দেশের ক্ষতি সম্মুখীন হয়েছে তখনই বিএনপি এসেছে। 71 যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছেন, শেখ মুজিব যেমন পালিয়ে গেছিল 25শে মার্চ রাত্রে, শেখ মুজিব যেমন পালিয়ে যাওয়ার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাল ধরেছেন, ঠিক তেমনই ভাবে প্রত্যেকটা বারে দেখবেন বিএনপি কিন্তু আপনাদের পাশে আসছে এবং দেশটাকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর আমরা সচক্ষে দেখেছি যে উনি কিভাবে নিপীড়িত নির্যাতিত হয়েও এখন তো সামান্য কয়েকটা টাকা যেটা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে গিয়েছে, কিন্তু সে টাকা উনি কখনো নেননি। সে 2 কোটি এখন 10 কোটি 12 কোটি হয়ে গেছে, তাকে শাস্তি দেওয়া হলো বিনা অপরাধে। যে মানুষটার চরিত্রে একটা স্পট নাই, 33 বছর বয়সে বিধবা হয়েছেন, তার চরিত্রে কোনো স্পট নাই। উনি দেশের জন্য এত ভালো করে গেছেন যে আজকে আমি দেখলাম ঢাকা শহরে